একটা ছোট্ট অনুরোধ। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। একটা সময় ছিল, খবর মানেই ছিল অপেক্ষা। মানুষ খবর পাওয়ার জন্য অপেক্ষা করত, সকালের পত্রিকার জন্য অপেক্ষা করত, রেডিওর জন্য অপেক্ষা করত, টেলিভিশনের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করত। খবর তখন ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছত। ঘটনা ঘটত আগে, খবর আসত পরে, কখনো কয়েক ঘণ্টা পরে, কখনো কয়েক দিন পরে, কখনো কয়েক সপ্তাহ পরে। পৃথিবী তখন ধীর গতির ছিল, তথ্য তখন ধীরে চলত। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আজ পৃথিবী রিয়েল টাইম। আজ ঘটনা ঘটার সাথে সাথে খবর ছড়িয়ে পড়ে। একটা ঘটনা ঘটল, আর কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোটি কোটি মানুষ জানতে পারে। এটাই ডিজিটাল যুগের সবচেয়ে বড় পরিবর্তন। আজ তথ্য আর অপেক্ষা করে না, তথ্য এখন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা নিয়েছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এমন কিছু প্ল্যাটফর্ম যেগুলো দ্রুত তথ্য ছড়িয়ে দেয়, যেমন এক্স, যেটা আগে পরিচিত ছিল টুইটার নামে। এই প্ল্যাটফর্ম পৃথিবীর দ্রুততম তথ্য প্রবাহের একটি কেন্দ্র হয়ে উঠেছে। এখানে মানুষ ছোট ছোট বার্তা শেয়ার করে, ছোট ছোট তথ্য শেয়ার করে, আর সেই তথ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। রাজনীতি, ব্যবসা, বিজ্ঞান, খেলা, সেলিব্রিটি খবর, বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানে দ্রুত ছড়িয়ে পড়ে। আজ অনেক সাংবাদিক এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। অনেক রাজনীতিবিদ এখানেই তাদের বক্তব্য প্রকাশ করেন। অনেক বড় বড় কোম্পানি এখানেই গুরুত্বপূর্ণ ঘোষণা করে, কারণ এখানে তথ্য খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। এটাই রিয়েল টাইম পৃথিবী। আজ পৃথিবীর এক প্রান্তে কোনো বড় ঘটনা ঘটলে অন্য প্রান্তের মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই জানতে পারে। একটা ভূমিকম্প, একটা রাজনৈতিক ঘোষণা, একটা বড় ব্যবসায়িক সিদ্ধান্ত, একটা বৈজ্ঞানিক আবিষ্কার, সবকিছু এখন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এই দ্রুত তথ্যপ্রবাহ মানুষের জীবনকে অনেকভাবে বদলে দিয়েছে। মানুষ এখন পৃথিবীর ঘটনাগুলো সম্পর্কে সচেতন। মানুষ এখন বৈশ্বিক রাজনীতি সম্পর্কে জানতে পারে। মানুষ এখন বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে বুঝতে পারে। মানুষ এখন পৃথিবীর বড় বড় ঘটনাগুলোর অংশ হয়ে ওঠে। এটা শুধু তথ্য নয়, এটা সচেতনতা, এটা বোঝাপড়া, এটা বিশ্ব সম্পর্কে উপলব্ধি। আজ মানুষ শুধু নিজের শহরের খবর জানে না, মানুষ পুরো পৃথিবীর খবর জানে। এই কারণেই ডিজিটাল যুগের মানুষ আগের যে কোনো সময়ের মানুষের থেকে বেশি সচেতন, বেশি তথ্য সমৃদ্ধ, বেশি সংযুক্ত। আর এই তথ্যের জগতে আরও অনেক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেমন ফেসবুক, যেখানে মানুষ বিভিন্ন নিউজ পেজ অনুসরণ করে। পৃথিবীর বিভিন্ন মিডিয়া সংস্থা এখানেই তাদের খবর শেয়ার করে। মানুষ সহজেই বিভিন্ন উৎস থেকে খবর দেখতে পারে। এছাড়াও আছে ইউটিউব, যেখানে অনেক নিউজ চ্যানেল এবং বিশ্লেষক গভীরভাবে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দেন। মানুষ শুধু খবরই জানে না, মানুষ সেই খবরের পেছনের কারণও বুঝতে পারে। এটাই তথ্যের শক্তি, এটাই ডিজিটাল যুগের পরিবর্তন। আজ পৃথিবী শুধু দ্রুত নয়, আজ পৃথিবী স্বচ্ছ। কারণ তথ্য লুকিয়ে রাখা আগের মতো সহজ নয়। একটা ভিডিও, একটা ছবি, একটা পোস্ট মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এই কারণে আজকের পৃথিবী অনেক বেশি সংযুক্ত, অনেক বেশি সচেতন, অনেক বেশি সক্রিয়। আজ মানুষ শুধু দর্শক নয়, মানুষ নিজেও তথ্যের অংশ। মানুষ নিজেও খবর শেয়ার করে, মানুষ নিজেও ঘটনাকে সামনে নিয়ে আসে। এই কারণেই সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা তথ্যের বিপ্লব, এটা সচেতনতার বিপ্লব। এটা এমন এক পৃথিবী তৈরি করেছে যেখানে তথ্য দ্রুত প্রবাহিত হয়, যেখানে মানুষ দ্রুত জানতে পারে, যেখানে পৃথিবী সব সময় সংযুক্ত থাকে।
এই কারণেই আজকের পৃথিবীকে বলা হয় রিয়েল টাইম পৃথিবী, একটা পৃথিবী যেখানে ঘটনা এবং তথ্যের মধ্যে আর কোনো দূরত্ব নেই। কিভাবে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষকে নতুন ধরনের ব্যবসার সুযোগ দিয়েছে এবং কিভাবে অনেক মানুষ ঘরে বসেই ডিজিটাল ব্যবসা তৈরি করছে। একটা সময় ছিল ব্যবসা মানেই ছিল দোকান, ব্যবসা মানেই ছিল বড় অফিস, ব্যবসা মানেই ছিল বড় বিনিয়োগ। মানুষকে ব্যবসা শুরু করতে হলে অনেক টাকা লাগত, অনেক ঝুঁকি নিতে হতো, অনেক জায়গায় যেতে হতো। ব্যবসা তখন সবার জন্য সহজ ছিল না, শুধু কিছু মানুষই ব্যবসা করতে পারত, কারণ সুযোগ সীমিত ছিল। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে, আজ ব্যবসার ধারণাই বদলে গেছে। আজ ব্যবসা শুধু দোকানের মধ্যে সীমাবদ্ধ নয়, আজ ব্যবসা ডিজিটাল। আজ একজন মানুষ নিজের ঘরে বসেই একটা ব্যবসা শুরু করতে পারে। এটাই ডিজিটাল অর্থনীতির শক্তি। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা নিয়েছে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক। এখানে হাজার হাজার ছোট ব্যবসা প্রতিদিন নতুন গ্রাহক খুঁজে পাচ্ছে। মানুষ তাদের পণ্য দেখাচ্ছে, মানুষ তাদের পরিষেবা শেয়ার করছে। একটা পোস্ট হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। একটা ছোট ব্যবসা ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এছাড়াও আছে ইনস্টাগ্রাম, যেখানে অনেক মানুষ নিজের ব্র্যান্ড তৈরি করেছে। কেউ কাপড় বিক্রি করছে, কেউ হ্যান্ডমেড জিনিস বিক্রি করছে, কেউ আর্ট বিক্রি করছে, কেউ নিজের তৈরি পণ্য বিক্রি করছে। একটা সুন্দর ছবি, একটা ছোট ভিডিও, একটা সৃজনশীল আইডিয়া, আর সেই আইডিয়া হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই কারণেই আজ অনেক ছোট ব্যবসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বড় হয়ে উঠছে। এছাড়াও আছে ইউটিউব, যেখানে অনেক মানুষ নিজের কন্টেন্ট তৈরি করে আয় করছে। কেউ শিক্ষা দিচ্ছে, কেউ অভিজ্ঞতা শেয়ার করছে, কেউ বিনোদন দিচ্ছে। আর সেই কন্টেন্ট লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই প্ল্যাটফর্ম মানুষকে শুধু দর্শক বানায় না, এই প্ল্যাটফর্ম মানুষকে স্রষ্টা বানায়। মানুষ নিজের দক্ষতা ব্যবহার করে নিজের অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে। এটাই ডিজিটাল অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। এখানে সুযোগ শুধু বড় কোম্পানির জন্য নয়, এখানে সুযোগ সাধারণ মানুষের জন্যেও। আজ একজন ছাত্র ছোট ব্যবসা শুরু করতে পারে, একজন শিল্পী নিজের কাজ বিক্রি করতে পারে, একজন শিক্ষক নিজের কোর্স তৈরি করতে পারে, একজন ফটোগ্রাফার নিজের ছবি বিক্রি করতে পারে, একজন ডিজাইনার নিজের ডিজাইন বিক্রি করতে পারে। এই সুযোগগুলো আগে এত সহজ ছিল না। আজ ডিজিটাল প্ল্যাটফর্ম সেই সুযোগ তৈরি করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল লিঙ্কডইন। এটা শুধু চাকরি খোঁজার জায়গা নয়, এটা পেশাগত নেটওয়ার্ক তৈরির জায়গা। এখানে মানুষ নিজের দক্ষতা দেখায়, নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করে, পৃথিবীর বিভিন্ন কোম্পানির সাথে সংযোগ তৈরি করে। এই সংযোগ অনেক সময় নতুন ব্যবসার সুযোগ তৈরি করে, নতুন সহযোগিতা তৈরি করে, নতুন কাজের দরজা খুলে যায়। এটাই ডিজিটাল যুগের নেটওয়ার্কিং। এছাড়াও অনেক মানুষ এখন অনলাইন সার্ভিস দিচ্ছে। কেউ ডিজাইন করছে, কেউ লেখালেখি করছে, কেউ ভিডিও এডিট করছে, কেউ মার্কেটিং করছে। এবং এই সমস্ত কাজ তারা করছে নিজের ঘরে বসেই। একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট সংযোগ, আর সামনে খুলে যাচ্ছে নতুন অর্থনীতির দরজা। এই কারণেই আজ পৃথিবীর অনেক মানুষ ডিজিটাল কাজের দিকে ঝুঁকছে, কারণ এখানে স্বাধীনতা আছে, এখানে সৃজনশীলতা আছে, এখানে সীমাহীন সুযোগ আছে। ডিজিটাল ব্যবসা শুধু অর্থ উপার্জনের পথ নয়, এটা স্বাধীনতার পথ, এটা সৃজনশীলতার পথ, এটা নিজের দক্ষতাকে কাজে লাগানোর পথ। আজ পৃথিবীর অনেক সফল উদ্যোক্তার গল্প ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই শুরু হয়েছে। একটা ছোট্ট আইডিয়া থেকে, একটা ছোট্ট ভিডিও থেকে, একটা ছোট্ট পোস্ট থেকে। আর সেই ছোট শুরু ধীরে ধীরে বড় সাফল্যে পরিণত হয়েছে। এই কারণেই ডিজিটাল যুগ শুধু প্রযুক্তির যুগ নয়, এটা সুযোগের যুগ, এটা সম্ভাবনার যুগ। এটা এমন একটি সময় যেখানে একজন সাধারণ মানুষও
নিজের পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ তৈরি করতে পারে। এটাই ডিজিটাল অর্থনীতির শক্তি। এটাই প্রযুক্তির নতুন দিগন্ত। এটাই সেই পরিবর্তন যা মানুষের কাজ করার ধরন এবং অর্থ উপার্জনের পথ সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। বর্তমান জীবনে কিভাবে অনলাইন শিক্ষা মানুষকে নতুন দক্ষতা শেখার সুযোগ দিয়েছে এবং কিভাবে পৃথিবীর যে কেউ নিজের ঘরে বসেই নতুন জ্ঞান অর্জন করতে পারে। একটা সময় ছিল শিক্ষা মানেই ছিল স্কুল, শিক্ষা মানেই ছিল কলেজ, শিক্ষা মানেই ছিল বিশ্ববিদ্যালয়। মানুষ মনে করত ডিগ্রি ছাড়া শেখা সম্ভব নয়, ডিগ্রি ছাড়া সফল হওয়া সম্ভব নয়। একটা সার্টিফিকেটই যেন ছিল শিক্ষার পরিচয়। কিন্তু পৃথিবী বদলেছে। আজ শিক্ষা শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, আজ শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, আজ শিক্ষা সীমাহীন, আজ শিক্ষা ডিজিটাল, আজ শিক্ষা সবার জন্য। একটা সময় ছিল পৃথিবীর সেরা শিক্ষককে শোনা খুব কঠিন ছিল, কারণ তিনি হয়তো অন্য দেশে থাকতেন, অন্য শহরে থাকতেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। সাধারণ মানুষের পক্ষে তার কাছে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু আজ সেই সীমাবদ্ধতা নেই। আজ পৃথিবীর সেরা জ্ঞান একটা ছোট্ট স্ক্রিনে এসে গেছে। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা নিয়েছে অনলাইন শিক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন ইউটিউব, যেখানে লক্ষ লক্ষ শিক্ষা সম্পর্কিত ভিডিও রয়েছে। এখানে মানুষ বিজ্ঞান শিখছে, গণিত শিখছে, প্রোগ্রামিং শিখছে, মনোবিজ্ঞান শিখছে, ব্যবসা শিখছে, ভাষা শিখছে। আর এই সব কিছু তারা শিখছেন নিজের ঘরে বসেই, কোনো ক্লাসরুমে না গিয়েও, কোনো বড় ফি না দিয়েও। শুধু শেখার ইচ্ছা থাকলেই মানুষ নতুন জ্ঞান অর্জন করতে পারে। এটাই ডিজিটাল শিক্ষার সবচেয়ে বড় শক্তি। এখানে শেখার কোনো সীমা নেই, এখানে শেখার কোনো বাধা নেই। একজন ছাত্র নিজের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নিতে পারে, নিজের গতিতে শিখতে পারে, নিজের সময় অনুযায়ী শিখতে পারে। এই স্বাধীনতা আগে ছিল না। আজ একজন মানুষ চাইলে নতুন একটি স্কিল কয়েক মাসের মধ্যেই শিখে ফেলতে পারে। একজন মানুষ চাইলে নতুন একটি পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। একজন মানুষ চাইলে নিজের জ্ঞান বাড়াতে পারে। এটাই অনলাইন শিক্ষার শক্তি। এটা শুধু শিক্ষাকে সহজ করেনি, এটা শিক্ষাকে গণতান্ত্রিক করেছে। আজ শিক্ষা আর কিছু মানুষের একচেটিয়া সম্পত্তি নয়। আজ শিক্ষা সবার জন্য উন্মুক্ত। এছাড়াও অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও শিক্ষা পাচ্ছে, যেমন ইনস্টাগ্রাম। এখানে অনেক শিক্ষামূলক পেজ রয়েছে। অনেক শিক্ষক ছোট ছোট ভিডিওর মাধ্যমে জটিল বিষয় সহজ করে বোঝাচ্ছেন। কিছু মিনিটের মধ্যে মানুষ নতুন কিছু শিখে ফেলছে। এছাড়াও আছে লিঙ্কডইন, যেখানে মানুষ পেশাগত জ্ঞান শিখছে, ক্যারিয়ার সম্পর্কে শিখছে, ব্যবসা সম্পর্কে শিখছে, নতুন দক্ষতা সম্পর্কে শিখছে। এই প্ল্যাটফর্মগুলো মানুষের শেখার পথকে অনেক সহজ করে দিয়েছে। আজ একজন মানুষ শুধু বইয়ের উপর নির্ভর করে না। আজ মানুষ ভিডিও দেখে শিখতে পারে, আলোচনা শুনে শিখতে পারে, অভিজ্ঞতা থেকে শিখতে পারে। এই নতুন শিক্ষার পদ্ধতি মানুষকে আরও দ্রুত শেখার সুযোগ দিচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, আজ অনেক সফল মানুষ নিজেদের জ্ঞান অনলাইনে শেয়ার করছেন। তারা তাদের অভিজ্ঞতা বলছেন, তারা তাদের ভুল থেকে শেখার শিক্ষা শেয়ার করছেন। এই অভিজ্ঞতা অনেক মানুষের জন্য অমূল্য শিক্ষা হয়ে উঠছে, কারণ বাস্তব অভিজ্ঞতা সবসময় বইয়ের চেয়েও শক্তিশালী শিক্ষা দেয়। এই কারণেই অনলাইন শিক্ষা শুধু তথ্য দেয় না, এটা বাস্তব জ্ঞান দেয়, এটা বাস্তব অভিজ্ঞতা দেয়, এটা বাস্তব দৃষ্টিভঙ্গি দেয়। আজ পৃথিবীর অনেক মানুষ অনলাইন শিক্ষার মাধ্যমে নিজেদের জীবন বদলে দিয়েছে। অনেকে নতুন কেরিয়ার শুরু করেছে, অনেকে নতুন স্কিল শিখেছে, অনেকে নিজের স্বপ্ন পূরণের পথ খুঁজে পেয়েছে। কারণ শেখার জন্য এখন আর বড় বড় দেয়াল নেই। শেখার জন্য এখন শুধু দরকার একটা ইন্টারনেট সংযোগ আর শেখার ইচ্ছা।
এই কারণেই ডিজিটাল যুগের শিক্ষা আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী। এটা মানুষের সম্ভাবনাকে মুক্ত করে দিয়েছে। এটা মানুষের সামনে নতুন দরজা খুলে দিয়েছে। একটা দরজা যেখানে জ্ঞান সীমাহীন, একটা দরজা যেখানে শেখা থেমে থাকে না। এটা সেই যুগ যেখানে একজন মানুষ ডিগ্রি ছাড়াও শিখতে পারে, নিজেকে উন্নত করতে পারে, নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে। এই কারণেই বলা যায়, অনলাইন শিক্ষা শুধু প্রযুক্তির সুবিধা নয়, এটা মানব সভ্যতার শিক্ষার নতুন অধ্যায়। তুমি খেয়াল করেছ কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের কাজের ধরন পরিবর্তন করছে আর ভবিষ্যতের পৃথিবীকে নতুনভাবে গড়ে তুলছে? এআই মানুষের কাজ কিভাবে বদলে দিচ্ছে কখনো ভেবেছ? মানব সভ্যতার ইতিহাসে কিছু কিছু প্রযুক্তি এসেছে যেগুলো পৃথিবীকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। কৃষি প্রযুক্তি মানুষের জীবন বদলেছিল, শিল্প প্রযুক্তি মানুষের কাজের ধরন বদলেছিল, কম্পিউটার মানুষের চিন্তার ধরন বদলেছিল। আর আজ মানুষ দাঁড়িয়ে আছে আরেকটি বড় পরিবর্তনের সামনে। এই পরিবর্তনের নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে যাকে আমরা বলি এআই। এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটা এক নতুন বুদ্ধিমত্তা, একটা ডিজিটাল বুদ্ধিমত্তা যা মানুষের কাজকে সহজ করে দিচ্ছে, যা মানুষের সময় বাঁচাচ্ছে, যা মানুষের ক্ষমতাকে আরও বড় করে তুলছে। একটা সময় ছিল অনেক কাজ করতে মানুষের অনেক সময় লাগত, অনেক শ্রম লাগত, অনেক হিসাব করতে হতো, অনেক বিশ্লেষণ করতে হতো। কিন্তু আজ এআই সেই কাজগুলোকে অনেক দ্রুত করে দিতে পারে। একটা কম্পিউটার প্রোগ্রাম সেকেন্ডের মধ্যে হাজার হাজার তথ্য বিশ্লেষণ করতে পারে। যে কাজ মানুষ করতে অনেক সময় নিত, এআই সেটা কয়েক মুহূর্তে করে দিতে পারে। এই কারণেই আজ এআই অনেক ক্ষেত্রেই মানুষের কাজের ধরন বদলে দিচ্ছে। ব্যবসায়, বিজ্ঞান গবেষণায়, শিক্ষায়, চিকিৎসায়, ডিজাইনে, মিডিয়াতে, প্রায় সব ক্ষেত্রেই এআই ধীরে ধীরে প্রবেশ করছে। আজ অনেক কোম্পানি তাদের কাজের মধ্যে এআই ব্যবহার করছে, কারণ এআই দ্রুত কাজ করতে পারে, এআই তথ্য বিশ্লেষণ করতে পারে, এআই নতুন সমাধান খুঁজে বের করতে পারে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, এআই মানুষের জায়গা নিতে আসেনি। এআই এসেছে মানুষের সহায়ক হিসেবে। এআই মানুষের ক্ষমতাকে আরও বড় করে তুলতে এসেছে। যখন মানুষ এবং এআই একসাথে কাজ করে, তখন কাজ আরও দ্রুত হয়, আরও দক্ষ হয়, আরও সৃজনশীল হয়। এই কারণেই আজ অনেক মানুষ এআই ব্যবহার করে নতুন নতুন কাজ করছে। কেউ কন্টেন্ট তৈরি করছে, কেউ ডিজাইন তৈরি করছে, কেউ তথ্য বিশ্লেষণ করছে, কেউ গবেষণা করছে। এআই মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। একটা সময় ছিল একটা কাজ করতে অনেক মানুষের দল লাগত। আজ সেই কাজ অনেক সময় একজন মানুষই করতে পারে, কারণ তার সাথে আছে এআই। এই প্রযুক্তি মানুষের কাজকে শুধু সহজ করছে না, এটা মানুষের সৃজনশীলতাকে বাড়িয়ে দিচ্ছে। মানুষ এখন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারছে, নতুন প্রকল্প তৈরি করতে পারছে, নতুন সমাধান খুঁজে বের করতে পারছে। এটাই এআই যুগের শক্তি। এই যুগে মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার চিন্তা, তার সৃজনশীলতা, তার কল্পনা। এআই সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে। এই কারণেই আজ অনেক মানুষ এআই ব্যবহার করে নতুন ক্যারিয়ার তৈরি করছে, নতুন ব্যবসা শুরু করছে, নতুন প্রযুক্তি তৈরি করছে। আর এই প্রযুক্তির সাথে সোশ্যাল মিডিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন ইউটিউব, যেখানে মানুষ এআই সম্পর্কে শিখছে, এআই ব্যবহার করার নতুন উপায় শিখছে, নতুন প্রযুক্তির সম্ভাবনা বুঝছে। এছাড়াও আছে লিঙ্কডইন, যেখানে পেশাজীবীরা এআই নিয়ে আলোচনা করছেন, নতুন আইডিয়া শেয়ার করছেন, নতুন কাজের সুযোগ তৈরি করছেন। এই সমস্ত প্ল্যাটফর্ম মানুষকে নতুন যুগের প্রযুক্তির সাথে পরিচিত করছে, মানুষকে প্রস্তুত করছে ভবিষ্যতের জন্য। কারণ ভবিষ্যতের পৃথিবী হবে এআই এবং মানুষের যৌথ পৃথিবী। একটা পৃথিবী যেখানে প্রযুক্তি মানুষের সহায়ক হবে, মানুষের প্রতিদ্বন্দ্বী নয়। এই কারণেই এআইকে ভয় পাওয়ার কিছু নেই। এআইকে বোঝা দরকার, এআইকে ব্যবহার করা দরকার। কারণ যে মানুষ প্রযুক্তিকে বুঝতে পারে,
সে ভবিষ্যতের পৃথিবীতে এগিয়ে থাকে। আর যে মানুষ প্রযুক্তিকে ব্যবহার করতে পারে সে নতুন সুযোগ তৈরি করতে পারে। এই কারণেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু একটি প্রযুক্তি নয়, এটা নতুন যুগের দরজা, একটা দরজা যেখানে মানুষের ক্ষমতা প্রযুক্তির সাহায্যে আরও বড় হয়ে উঠছে, একটা দরজা যেখানে ভবিষ্যতের পৃথিবী আরও উন্নত, আরও দ্রুত, আরও সম্ভাবনাময় হয়ে উঠছে। এবার আমরা দেখব কিভাবে ডিজিটাল প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে দিয়েছে এবং কিভাবে ভ্রমণ, শপিং এবং বিভিন্ন পরিষেবা এখন মানুষ ঘরে বসেই পেয়ে যাচ্ছে। একটা সময় ছিল কোনো কাজ করতে হলে মানুষকে বাইরে যেতে হতো, ট্রেনের টিকিট কাটতে হলে স্টেশনে যেতে হতো, ফ্লাইটের টিকিট কাটতে হলে এজেন্সিতে যেতে হতো, কোনো জিনিস কিনতে হলে বাজারে যেতে হতো। একটা ছোট কাজ করতেও অনেক সময় লাগত, অনেক কষ্ট করতে হতো, অনেক জায়গায় ঘুরতে হতো। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আজ মানুষ অনেক কাজ নিজের ঘরে বসেই করতে পারে। এটাই ডিজিটাল লাইফস্টাইল। একটা স্মার্টফোন, একটা ইন্টারনেট সংযোগ, আর সামনে খুলে যায় সুবিধার নতুন জগৎ। আজ মানুষ কয়েক মিনিটের মধ্যে ভ্রমণের পরিকল্পনা করতে পারে, কয়েক মিনিটের মধ্যে টিকিট বুক করতে পারে, কয়েক মিনিটের মধ্যে হোটেল বুক করতে পারে। এই সব কিছু সম্ভব হয়েছে ডিজিটাল প্রযুক্তির কারণে। আজ অনেক মানুষ নিজের ফোন থেকেই ট্রেনের টিকিট বুক করে, ফ্লাইটের টিকিট বুক করে, হোটেল বুক করে, ভ্রমণের পরিকল্পনা করে। এই সব কিছু করতে কোথাও যাওয়ার দরকার হয় না, সবকিছু হয়ে যায় একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে। এই পরিবর্তন মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, মানুষের সময় বাঁচিয়েছে, মানুষের শ্রম কমিয়েছে, মানুষের কাজকে দ্রুত করেছে। শুধু ভ্রমণ নয়, শপিংয়ের ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তি বড় পরিবর্তন এনেছে। একটা সময় ছিল কোনো জিনিস কিনতে হলে বাজারে যেতে হতো, দোকানে যেতে হতো, অনেক দোকান ঘুরতে হতো। আজ সেই কাজও ঘরে বসেই করা যায়। মানুষ এখন অনলাইনে বিভিন্ন পণ্য দেখতে পারে, দামের তুলনা করতে পারে, রিভিউ পড়তে পারে, আর কয়েকটি ক্লিকের মধ্যেই জিনিস অর্ডার করতে পারে। কয়েকদিনের মধ্যেই সেই পণ্য বাড়িতে পৌঁছে যায়। এই সুবিধা মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আজ মানুষ শুধু নিজের শহরের দোকানের উপর নির্ভর করে না, মানুষ এখন পুরো পৃথিবীর বাজার দেখতে পারে। পৃথিবীর বিভিন্ন জায়গার পণ্য নিজের ফোন থেকেই দেখতে পারে। এটাই ডিজিটাল যুগের সুবিধা। এই সমস্ত সুবিধার পেছনে সোশ্যাল মিডিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন ইনস্টাগ্রাম, এখানে অনেক ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করে। মানুষ সেই পণ্য দেখে সরাসরি কিনতে পারে। এছাড়াও আছে ফেসবুক, যেখানে অনেক ছোট ব্যবসা তাদের পণ্য বিক্রি করে। মানুষ সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলতে পারে, পণ্য সম্পর্কে জানতে পারে, অর্ডার করতে পারে। এই ধরনের সংযোগ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি করেছে। এছাড়াও ইউটিউব মানুষকে বিভিন্ন পণ্যের রিভিউ দেখতে সাহায্য করে। মানুষ কোনো পণ্য কেনার আগে ভিডিও দেখে সেই পণ্য সম্পর্কে জানতে পারে। এই কারণে মানুষ এখন আরও সচেতনভাবে কেনাকাটা করতে পারে। এই সমস্ত সুবিধে মানুষের জীবনকে আরও স্মার্ট করে তুলেছে। আজ মানুষ শুধু কাজ করে না, আজ মানুষ স্মার্টভাবে কাজ করে। আজ মানুষ সময় বাঁচায়, আজ মানুষ প্রযুক্তির সাহায্যে নিজের জীবনকে সহজ করে তোলে। এই কারণেই ডিজিটাল প্রযুক্তি শুধু একটি সুবিধে নয়, এটা মানুষের জীবনযাত্রার অংশ হয়ে গেছে। আজ মানুষের দৈনন্দিন জীবন প্রযুক্তির সাথে যুক্ত। মানুষ প্রযুক্তির সাহায্যে নিজের সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারে, নিজের কাজকে দ্রুত করতে পারে, নিজের জীবনকে আরও আরামদায়ক করতে পারে। এটাই ডিজিটাল লাইফস্টাইল, একটা নতুন জীবনধারা যেখানে প্রযুক্তি মানুষের সহায়ক, যেখানে প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনকে সহজ,
দ্রুত এবং আরও সুবিধেজনক করে তুলছে। কিভাবে সোশ্যাল মিডিয়া একজন সাধারণ মানুষকে নিজের পরিচয় তৈরি করার সুযোগ দিয়েছে এবং কিভাবে মানুষ নিজের ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে তুলছে।